কি দিই Take off. উপরে দিলে আজকে ভোর রাত থেকে তিস্তার পানি প্রচুর বাড়তেছে। তো এখন আমরা আসলে ড্রোন দিয়ে দেখব যে এই তিস্তার পানি কতটুকু বাড়ছে আর হচ্ছে শান্তবাজার থেকে মৌলভীবাজারের দিকে কতটুকু পানি আসলে বাড়ছে বা পানির কি বর্তমানে আপডেট, এটা দেখার জন্যই আমরা শান্তবাজার থেকে ড্রোনটা এখন মৌলভীবাজার দিকে পাঠাবো। শান্তবাজার থেকে ড্রোনটা এখন আমরা মৌলভীবাজারের দিকে পাঠাবো। তো ড্রোন ফ্লাই করার সময় আমরা ফ্লাই করছি শান্তবাজারের কাছাকাছি থেকে। তো এখান থেকে দেখা যায় যে আমাদের এলাকার যে মৎস্যগুলো আছে এগুলা প্রায় ভরা ভরা অবস্থা, একদম ময়লা পানি, বোঝা যাচ্ছে যে এগুলা নদীর পানি। তো এখান থেকে এই যে আমাদের বাড়ির পাশে যে দোলা রয়েছে এখানেও আসলে অনেক পানি, ধানগুলা তলিয়ে যাওয়ার অবস্থায় রয়েছে। তো এখন যদি আমরা শান্তবাজারের দিকে যাই তাহলে দেখতে পাবো যে এখানে এই শান্তবাজারে আমাদের যে ব্রিজ রয়েছে এই ব্রিজে প্রচুর পানি এবং ব্রিজের আশেপাশে যে কয়েকটা মৎস্য আছে সবগুলোই প্রায় তলিয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমাদের মেন দেখার বিষয় হচ্ছে যে আমরা মৌলভীবাজার দেখতে যাব যে মৌলভীবাজারে পানির কি আপডেট, আমাদের এই ছোট নদীতে কি ধরনের মানে কেমন পানি হয়েছে এটা দেখার বিষয়। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে আসলে তিস্তা নদীর পানি খুবই বেশি। যদি স্ক্রিনের উপরের দিকে লক্ষ্য করেন দেখেন যে সম্পূর্ণটাই সাদা হয়ে রয়েছে। তো আসলে বোঝা যাচ্ছে যে মৌলভীবাজারের আশেপাশে যে এরিয়াগুলো রয়েছে সবগুলোই আর কি পানি দিয়ে ভর্তি। এখন আমরা আগাচ্ছি শান্তবাজার থেকে মৌলভীবাজারের দিকে সোজা রাস্তায়। আমাদের সামনে যে নীল একটা ঘর দেখা যাচ্ছে এটা হচ্ছে মৌলভীবাজারের মাদ্রাসা। এখন আমাদের স্ক্রিনের মাঝখানে রয়েছে মৌলভীবাজার মাদ্রাসা। এটা পার হলেই মূলত আমাদের হচ্ছে মৌলভীবাজারের যে নদী এটা দেখা যাবে। তো এখন আমরা সরাসরি মৌলভীবাজারের সাইডে যাব, ওইখানে যে ব্রিজটা রয়েছে মৌলভীবাজার ব্রিজ সেখানে আমরা যাব। এখন আমরা আসি হচ্ছে মৌলভীবাজারে যাওয়া যে মেন রাস্তা সেই রাস্তার ঠিক উপরে। তো এখান থেকে লক্ষ্য করলে দেখা যায় যে মৌলভীবাজারের সামনে যে বাড়িটা রয়েছে এটার আশেপাশে পানি দিয়ে ভর্তি এবং মৌলভীবাজারের যে ব্রিজ এটা সম্পূর্ণই পানি দিয়ে ভর্তি। এই দিকে এখন স্ক্রিনের মাঝে রয়েছে মৌলভীবাজার, আর একটু সামনে যেই ব্রিজটা দেখা যাচ্ছে ডোবা ডোবা এটা হচ্ছে আমাদের মৌলভীবাজার ব্রিজ। এই যে সামনের অংশটুকু এটা হচ্ছে আমাদের মৌলভীবাজার ব্রিজ আর কি। এই ব্রিজের বর্তমান অবস্থা যদি জানতে চাই ওই যে একটা লোক দেখা যাচ্ছে হেঁটে যাচ্ছে। ব্রিজ প্রায় ডোবা ডোবা অবস্থা, এমন একটা পরিস্থিতি এখানে। এই দিকে যদি পিছনের দিকে লক্ষ্য করি প্রায় মৌলভীবাজারের আশেপাশেও পানি দেখা যাচ্ছে। এই বাম সাইডে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে মৌলভীবাজার মাদ্রাসা, আর এটা হচ্ছে এই মাঠটা হচ্ছে মৌলভীবাজার মাদ্রাসার মাঠ, আর পিছন সাইডে হচ্ছে আমাদের মৌলভীবাজার। তো এখন সামনে যদি আমরা লক্ষ্য করি এখানে হচ্ছে ক্যামেরা নিচের দিকে করলে বোঝা যাচ্ছে যে মৌলভীবাজার থেকে ব্রিজের দিকে ঢুকতেই যে রাস্তাটা এই রাস্তায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানি। আমরা যদি ক্যামেরাটা আরেকটু নিচে করি তারপর ওই যে বোঝা যাচ্ছে যে প্রায় মাদ্রাসার মাঠ ছুঁই ছুঁই পানি। এখানে যদি আমরা জুম করি তাহলে হয়তো বা বোঝা যাবে যে জুম করলে দেখা যাচ্ছে নিচের দিকে কিন্তু এগুলা পানি, অর্থাৎ আমাদের মৌলভীবাজারেও হচ্ছে বন্যার পানি ঢুকে পড়ছে। এই যে গাছগুলো ওই যে কিছু মাদ্রাসার ছাত্র দেখা যায় এখানে। আমরা যদি 4x জুম করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে পানি, অর্থাৎ মৌলভীবাজারে যাওয়ার যে রাস্তা এই রাস্তায় হচ্ছে পানি। এই যে কিছু মানুষ সাইকেল নিয়ে পার হইতেছে, এখন ঠিক বোঝা যাচ্ছে যে এখানে পানি, ওরা খুব সাইড দিয়ে হেঁটে যাচ্ছে যে সাইকেলওয়ালা। এটা হচ্ছে মৌলভীবাজার। এখন যদি আমরা আরেকটু উপরে উঠি বা হচ্ছে জুমটা মাইনাস করি আমরা তাহলে সামনের দিকে আগাই,
এটা হচ্ছে মৌলভীবাজার ব্রিজ। এই যে ব্রিজের উপর দিয়ে মানুষ চলাচল করতেছে। এখন যদি আমরা এখানে একটু নিচের দিকে নামি, এটা হচ্ছে মৌলভীবাজার ব্রিজ। তো দুই রকম আসলে এখানে, একটা হচ্ছে ইট সিমেন্টের ব্রিজ, যেটা হচ্ছে ভেঙে যাওয়ার মতো অবস্থা। পরে হচ্ছে বাঁশের ব্রিজও এখানে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ দুইটা ব্রিজের সংস্পর্শে এটা। এখানে যদি আমরা কিছুটা জুম করি তাহলে দেখতে পাবো যে ব্রিজ ডোবা ডোবা অবস্থা। এই যে ব্রিজের এক সাইডে পানি দেখা যাচ্ছে, আর অপোজিটে যে মানুষ ব্রিজের উপর দিয়ে পার হইতেছে। ব্রিজ একদম ডোবা ডোবা অবস্থা, আর ব্রিজের এক পাশে প্রচুর পরিষ্কার, আর এক পাশে হচ্ছে কচুরি পানা দিয়ে ভর্তি। আমরা যদি এদিকে মুভ করি, অর্থাৎ এটা হচ্ছে পশ্চিম দিক, ব্রিজের পশ্চিম সাইড। যদি পশ্চিম সাইডে আমরা যত দূর মুভ করবো এত দূর হচ্ছে কচুরি পানা দিয়ে ভর্তি। এই কচুরি পানাগুলো এত বেশি হয়, আর ব্রিজের আমরা যত দূর মুভ করবো এত দূর হচ্ছে কচুরি পানা দিয়ে ভর্তি। এই কচুরি পানাগুলো এত বেশি হয়, আর ব্রিজের উপর এতটা আর কি আঘাত পড়ে যে এই কচুরি পানাগুলোর জন্য এই ব্রিজটা বারবার ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। এই বিশাল এই কচুরি পানা কিন্তু বিশাল হয় এদিকে। এই পুরোটাই হচ্ছে কচুরি পানা দিয়ে ভর্তি। এখন আমরা আছি 100 কিলোমিটার, অর্থাৎ 100 মিটার উপর থেকে দেখতেছি। এখন 4x জুমে আছে, আমরা যে জুম কমাই এখন দেখতে পাবো এই হচ্ছে মৌলভীবাজার। অর্থাৎ সামনের যে সাইডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মৌলভীবাজার থেকে ব্র্যান্ডের বাজারের দিকে যে রাস্তাটা গেল, যে নদীটা গেল, সেটা এটা দেখা যাচ্ছে পুরাই ভরা। এবং বাম সাইডের দিকে, ডান সাইডের দিকে যদি লক্ষ্য করেন সমস্ত অংশ ডুবে গেছে। অর্থাৎ যে ধানি জমিগুলো ছিল, বাড়িঘর ছিল, এগুলা কিন্তু রাস্তাঘাটে পানি উঠে নেই, শুধু রাস্তা ব্যতীত সকল জায়গায় পানি আমরা লক্ষ্য করতেছি। আমরা যদি আবার নিচের দিকে মুভ করি, এটা হচ্ছে মৌলভীবাজার, আর হচ্ছে মৌলভীবাজার ব্রিজ। ব্রিজের পশ্চিম দিকে পানা দিয়ে ভরপুর, আর হচ্ছে ব্রিজের পূর্ব দিকে ফাঁকা, অর্থাৎ পানির স্রোতটা যেদিকে সেদিকে পানাগুলো আসতেছে, কিন্তু ব্রিজের কারণে পানাগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। এখন যদি আমরা যেদিকে মুভ করছি এটা হচ্ছে ব্রিজ থেকে পূর্ব দিকে, অর্থাৎ সামনে দেখা যাচ্ছে তিস্তা ব্রিজ। ক্যামেরার উপর দিকে দেখেন যে তিস্তা ব্রিজ দেখা যাচ্ছে। অর্থাৎ মৌলভীবাজার থেকে তিস্তা ব্রিজের দিকে সমস্ত অংশ কিন্তু এখন বন্যার পানিতে প্লাবিত। এই যে বাম সাইডে মুভমেন্ট করলে যে বাড়ি ঘরগুলো দেখা যায় সবগুলোই কিন্তু বন্যার পানি ছুঁই ছুঁই অবস্থা। শুধু রাস্তা ব্যতীত আমরা যদি আরও একটু সামনে আগাই, এটা হচ্ছে মৌলভীবাজার থেকে চরের দিকে ঢোকার যে মেন রাস্তা, সেই রাস্তা ধরে আমরা আগাইতেছি। এখানে যদি যাই, সামনে গেলে দেখা যায় যে দুটো রাস্তার মাঝখানে দেখা যাবে। আমরা আরেকটু আগাই, এখানে যদি আমরা ক্যামেরাটা নিচের দিকে মুভমেন্ট করি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো এই রাস্তার কন্ডিশনটা। এগুলো কিন্তু সবগুলোই পানি, কচুরি পানা দিয়ে ভর্তি। এই যে সামনে যেই অংশটুকু আসতেছে এটা হচ্ছে মৌলভীবাজার থেকে চরের দিকে যাওয়ার একটা রাস্তা, অর্থাৎ চরের পূর্ব দিকে যাওয়ার যে রাস্তা সেটা এটা। এখানে যদি আমরা লক্ষ্য করি যে এখানে দেখা যাচ্ছে যে পানি, দুই রাস্তার সাইড দিয়ে পানি, অর্থাৎ রাস্তা ডোবা ডোবা অবস্থা। এই যে যখন আমরা 4x জুম করি তখন দেখা যাচ্ছে যে আসলে পানি খুবই বেশি, দুই রাস্তার সাইড দিয়ে খুবই পানি। তো এটা থেকে বোঝা যায় যে আসলে তিস্তার পানি অনেক বেশি। আমরা যদি এখন ক্যামেরাটা আবার উপরে দিয়ে ঘোরাই, এই হচ্ছে সামনের যে অংশটুকু, এটা হচ্ছে আমাদের তিস্তা নদী। এখন যদি আমরা আরেকটু আগাইতে চাই সামনে, এটা হচ্ছে আমাদের এই মৌলভীবাজারের যে চরের একদম শেষ অংশ। সামনে যেটা দেখা যাচ্ছে, যেই বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো একদম চরের শেষ অংশ। আমাদের চার্জ 55% আছে। এখন যে অংশটুকুতে আগাচ্ছি এটা হচ্ছে চরের শেষ অংশ, অর্থাৎ যেই চরের যে বাড়ি ঘরগুলো আছে সেগুলোতে যাওয়ার শেষ অংশ। এখানে যদি লক্ষ্য করি এই রাস্তাতেও কিন্তু পানি, পুরো চর তলিয়ে গেছে বলা যায়।
এখানে যদি আমরা জুম প্লাস করি, এই যে দেখতে পাবো যে এইখানে এই রাস্তাটা যেটা আছে চলার মতো যে রাস্তা, এই রাস্তা ধানের জমির মধ্যে কিন্তু পানি রয়েছে। এই ধানগুলো কিন্তু অনেক লম্বা, প্রায় 1.5 থেকে 2 ফিটের মতো লম্বা, তারপরেও কিন্তু এগুলো ডোবা ডোবা ভাব। তার মানে বোঝা যায় যে এখানে অনেক পানি। আর এইখানে এই রাস্তায় পানি ওঠা মানে চরের বেশিরভাগ বাড়িগুলোর আশেপাশেই পানি, রাস্তা ব্যতীত সবগুলো জায়গায় পানি। এই সামনের যে অংশটুকু এগুলো হচ্ছে চরের, আমাদের চর এলাকায়। এখানে চরের যে গাছপালা রয়েছে, এখানে ধানের যে জমিগুলো রয়েছে বেশিরভাগই কিন্তু প্লাবিত। চরের যে গাছপালা রয়েছে, এখানে ধানের যে জমিগুলো রয়েছে বেশিরভাগই কিন্তু প্লাবিত। বর্তমান সময়ে এই চরের যে সবুজ অংশগুলো দেখা যায় সবগুলোই কিন্তু ধানি জমি, এখানে সবগুলোতেই কিন্তু ধান চাষ হয়। তো এই জমিগুলো এইভাবে ডুবে গেছে, এই ডুবে যাওয়ার কারণ হচ্ছে তিস্তার ভরা পানি। তো ভারত থেকে যে তিস্তাতে পানি ছাড়া হয়, এটা আসলে কিভাবে বলবো যে উত্তরবঙ্গের মানুষের জন্য এটা একটা অবিচার। তারা যখন শুকনা মৌসুম থাকে তখন কিন্তু এইদিকে অনেক শুকনা থাকে। আমি এর আগে কয়েকটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেখানে হয়তো আপনারা দেখছেন যে এখানে অনেক শুকনা থাকে। এই ধানের জমিগুলোতে আমি ঘুরে বেড়াইছি, ইভেন ওই সামনের যে চরটা দেখা যায় একদম সামনে, ক্যামেরার সামনে যে চরটা দেখা যায়, কিছুদিন আগে সপ্তাহখানিক আগে সেই চরেও আমি গেছিলাম, যেগুলো একদম শুকনা। সামনের যে নদীটা এটাও শুকনা দেখা গেছে। এই শুকনার উপর দিয়ে আমরা কত হেঁটে বেড়াইছি, ভিডিও করছি ওইখানেও। তো সেই সময়কার পরিস্থিতি আর বর্তমানে যে দেখা যাচ্ছে সবগুলো ডোবা, বর্তমানে হচ্ছে এই সবুজ অংশগুলো ধানগুলো ডুবে গেছে। এগুলা থেকে কত পরিমাণ ক্ষতি হইতেছে মানুষের। শুধু ইন্ডিয়ার এই অসময়ে পানি ছাড়ার কারণেই কিন্তু আমাদের এই ক্ষতিগুলো হইতেছে। এখানে কত পরিমাণ ধান রয়েছে যেগুলো ধানগুলো ডুবে গেছে, যেগুলো দেখা যায় এই জমিগুলো অনেক উঁচা, আর যেগুলো পানি দেখা যাইতেছে ওই নদী ব্যতীত এই সবগুলোতে কিন্তু ধান আছে। এই ধানগুলো ডুবে যায়, মানুষের কি পরিমাণ ক্ষতি হইতেছে বা কি পরিমাণ ক্ষতি হইছে, এই পানি কবে নেমে যাবে, তারপরে ধানগুলা হবে কি না এর কোনো গ্যারান্টি নাই, বা এই পানিটা কয়দিন থাকবে। এটা হচ্ছে উত্তরবঙ্গের প্রতি অবিচার। শুকনা মৌসুমে শুকনা, আর হচ্ছে ভরা মৌসুমে একদম পানি দিয়ে ফেটে দেওয়া, ভরিয়ে দেওয়া, এগুলো হচ্ছে উত্তরবঙ্গের জন্য দুঃখ। এখন ক্যামেরার সামনে যে চরটা দেখা যাচ্ছে একদম সামনের দিকে, এটা হচ্ছে Battery level is low. Aircraft will return to the home point in 10 seconds. ক্যামেরার সামনে যে অংশটুকু দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ঠিকানা বাজার চর। এটা তো এই ছিল আজকে আমাদের বন্যার পানি দেখা। আমার ড্রোনের চার্জ অলরেডি শেষের Return দিকে, to তাই home. আমার ড্রোনের চার্জ শেষের দিকে, তাই আমি রিটার্ন টু হোম করে ড্রোনটা ফিরে নিয়ে আসার চেষ্টা করতেছি, যাতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি, কারণ আমার ড্রোনের চার্জ শেষের দিকে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা বাসা থেকে দেখলাম যে বর্তমানে পানির কি আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন, এবং আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রিটার্ন টু হোম বাটনে প্রেস করলাম। এখন আমার ড্রোনের চার্জ আছে 37%, এবং এখন থেকে দূরত্ব প্রায় এখান থেকে 2 কিলোমিটার ছিল, এখন 1400 মিটারের মতো দূরত্ব আছে আমার ড্রোনের। ফিরে আসতে সময় লাগবে 137 সেকেন্ডের মতো, আমার কাছে ফিরে আসতে ড্রোনের সময় লাগবে। ড্রোনটা মিটার দূরত্বে ড্রোনটা ছুটে আসতেছে আমার দিকে। ড্রোনটা এখন আমার বাড়ির পাশেই এবং আমার মাথার উপরে আছে এখন ড্রোন। আমি ঠিক যেখান থেকে